আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি 15 বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন। ওনার বয়সটা এখন চলছে 45, অর্থাৎ 30 বছর বয়স থেকে তিনি এই সমস্যা নিয়ে ভুগছেন। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? 15 বছর স্যার। 15 বছর। বয়সটা কত চলছে এখন? এখন 45। 45 বছর চলছে, অর্থাৎ আপনার বয়স যখন 30 বছর তখন থেকে আপনি যৌন সমস্যায় ভুগছিলেন। আপনি যখন আমাদের এখানে আসেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন চিকিৎসার পর? যখন আসছি স্যার তখন 1 মিনিট 1.5 মিনিট এরকম। এর মধ্যে বীর্যপাত হয়ে যেত। জি এবং স্যার। এখন কেমন সময় পাচ্ছেন এভারেজ? এখন স্যার 10 থেকে 15 মিনিট। খুবই ভালো সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এতে আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি তো একজন সরকারি কর্মকর্তা। আপনি আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর এই যে অফিস করতে আপনার পরদিন কোনো সমস্যা হয় না তো? জি না স্যার, কোনো সমস্যা হয় না। এবং মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয় না তো? জি না স্যার। নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আপনার আরেকটি বিষয় হচ্ছে আমাদের এখানে আসার পরই প্রথম আপনার ডায়াবেটিস ধরা পড়ে, অর্থাৎ আপনি জানতেনই না পূর্বে যে আপনার ডায়াবেটিস রয়েছে, তাই না? জি স্যার। এবং এখানে আসার পরে ডায়াবেটিসটা আমরা অনিয়ন্ত্রিত অবস্থায় ধরা পড়ে এবং এখন সেটা কন্ট্রোলে আছে কিনা? জি স্যার, কন্ট্রোলে আছে স্যার। আলহামদুলিল্লাহ, নিয়ন্ত্রণে আছে। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি চিকিৎসার পূর্বে তিনি একেবারেই সময় পেতেন না এবং এই সমস্যা নিয়ে তিনি দীর্ঘ প্রায় 15 বছর ধরে ভুগছিলেন। আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর এখন তিনি ভালো আছেন, তিনি তা বলছিলেন। অবশ্যই রোগের সঠিক কারণটি বের করে চিকিৎসা নেওয়া উচিত। 45 বছর হয়ে গিয়েছে, 40 বছর হয়ে গিয়েছে মানে আপনি যৌন অক্ষম হয়ে গিয়েছেন, বিষয়টি কিন্তু তা নয়। যদি সঠিক চিকিৎসা করতে পারেন, রোগের কারণগুলো বের করে চিকিৎসা করেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। তবে রোগের সঠিক কারণটি বের করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি চিন্তা করেন যে ঘরে বসে আপনি চিকিৎসা করবেন, অনলাইনে চিকিৎসা করবেন, সেগুলো যদি চিন্তা করেন তাহলে আপনি ভুলের রাজ্যে বসবাস করছেন। কারণ এক একজনের রোগের ধরনটি এক এক রকম, এক একজনের রোগের কারণটি এক এক রকম। তাহলে অবশ্যই আপনি সরাসরি ডাক্তারের চেম্বারে এসে রোগের কারণটি সঠিকভাবে নির্ণয় করে যদি চিকিৎসা করেন তাহলেই ভালো ফলাফল পেতে পারেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড MBBS ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।